মনে রাখি, আই ডোন্ট কেয়ার। বাংলাদেশে দুজন জীবন্ত সুপারস্টার যাদেরকে ছাড়া বাংলা সিনেমায় একদম অচল। হ্যাঁ ভিউয়ার্স, আপনি ঠিকই শুনেছেন, বলছিলাম জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এবং জয় চৌধুরীর কথা। দুই চৌধুরী মিলেই রাজত্ব করছে বাংলা চলচ্চিত্রে, কিন্তু হল মালিকরা বলছে তাদের সিনেমা চললে বিদ্যুৎ বিল পর্যন্ত ওঠে না। বড়দের মাথা গরম হলে বকাচকা করে, আর ছোটদের মাথা গরম হলে ব্যান্ড বাজায়। প্রথমে আসি বাপ্পি চৌধুরীর কাছে। বাপ্পি চৌধুরী এমন একজন অভিনেতা যিনি একসাথে নায়ক এবং নায়িকার অভিনয় দুটোতেই কাজ করতে পারে। মুখে একটু তেল সোনো মেখে সেজে গেলে কেউ বুঝতে পারবে না যে বাপ্পি একজন নায়ক। দেখা যাবে একই মুভিতে হিরোইন সেজে নিজের সাথে নিজে প্রেম করছে বাপ্পি, এমনকি দর্শক সেই সিনেমা দেখে হাততালিও দিচ্ছে। একের ভেতর দুই প্রতিভার অভিনেতা বাপ্পি চৌধুরী। এমন বিরল নায়ক আপনি খুঁজে পাবেন না। না আছে ডায়লগ, না আছে ডেলিভারি, না আছে অভিনয়, আর না আছে এক্সপ্রেশন। যেন কোনো কিছুই ঠিক নেই বাপ্পির, অথচ নিজেকে দাবি করেন মস্ত বড় সুপারস্টার। এবং আমার সাথে যাকে নিবে তাকেও বাপ্পির মতো করেই একটা পাঠা নিতে হবে। এদিকে জয় চৌধুরী না তো কোনো স্টার কিংবা সুপারস্টার, সরাসরি তিনি মেগা স্টার। মাঝে মাঝে তাকে দেখে নাকি রণবীর কাপুরের মতো লাগে, ভাবা যায়, অথচ তার হাতে নেই কোনো সিনেমার কাজ। এমনকি তিনি যে একজন নায়ক সেটা হয়তো তার পরিবারের লোকজন জানে না। কিন্তু তিনি আমেরিকা ছাড়া শপিং করেন না, তাও আবার আকাশচুম্বী বাজেট। তিনি যে একজন প্রফেশনাল নায়ক এটা হয়তো তার পরিবার প্রতিবেশী কেউই জানে না। তারা শুধু একটাই জানে, জয় চৌধুরী চাচ্চু ডাকতে ভালোবাসেন। এর আগে ছিল জায়েদ খান, কিন্তু এখন জায়েদ খান পালিয়ে যাওয়ার কারণে তার শূন্যস্থান পূরণ করছেন জয় চৌধুরী। যে কয়টা সিনেমায় তিনি কাজ করেছেন তার সব কয়টি ফ্লপ, এই জন্য কোনো পরিচালক তাকে সিনেমায় ডাকে না। তবুও বছরের পর বছর অনুষ্ঠান থেকে শুরু করে অ্যাওয়ার্ড সবকিছু পেয়ে যাচ্ছেন তিনি। তো ভিউয়ার্স, আপনার কাছে কোন চৌধুরীর অভিনয় বেশি ভালো লাগে তা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।